কক্সবাজারে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ফলে শীতে কাহিল সাগর পাড়ের জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, আজকের তাপমাত্রা হচ্ছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। ফলে কক্সবাজারে বেশ শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কিছুটা সময় সূর্যের দেখা মিলেছিল, এখনো কিছুটা আছে। তবে ভূপৃষ্ঠ গরম না হওয়ার কারণে, ভূমিষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি না পাওয়ার কারণে শীতের যে অনুভূতি সেটি অনেক বেশি হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে এই মৌসুমে এরকম এত কম তাপমাত্রা এখন পর্যন্ত এটি সর্বনিম্ন তাপমাত্রা। এবং তারা যেটি বলছেন যে এটি আরো আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তবে সেই এক সপ্তাহের মধ্যে এই ধরনের নিম্ন তাপমাত্রা বিরাজ করবে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এই যে আজকে যে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, এটি আসলে গত কয়েক বছরের তুলনায় আমরা যেটি দেখেছি, গত এক দশকের হিসাব যদি ধরি, যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে 2013 সালে এই ধরনের একটি তাপমাত্রা দেখা গিয়েছিল। সেখানে বলা হচ্ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেদিন বিরাজ করেছিল। ফলে কক্সবাজারে এই মুহূর্তে শীতে মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে। এবং বিশেষ করে আমরা হাসপাতালগুলোর খোঁজখবর নিয়েছি, সেখানে শিশু ওয়ার্ড, বিশেষ করে অন্যান্য যে বয়স্করা আছেন, সেখানেও রোগীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সর্দি কাশি থেকে শুরু করে নানা ধরনের শীতকালীন যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে, এবং রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এবং প্রাইভেট হসপিটালগুলোতেও রোগীদের যে দৌড়ঝাঁপ সেটি আসলে অনেকটা অসহনীয় মাত্রায় হয়ে যাচ্ছে। এবং তবে বিশেষ করে এই ধরনের শীত বিরাজ করলো আমরা গত কয়েকদিন ধরে বিরাজ করছে, কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা কোনো রাজনৈতিক কোনো জায়গা থেকে আমরা আসলে যে শীতার্ত মানুষগুলো রাস্তাঘাটে যারা ঘুমায়, বিশেষ করে দরিদ্র যারা আছে, তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কোনো কর্মসূচি এখন পর্যন্ত চোখে পড়েনি। ফলে রাতে যারা উন্মুক্ত স্থানে ঘুমায়, বিশেষ করে দোকানপাটের সামনে ঘুমায়, তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে এই শীতের মধ্যে। এবং আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছি যে এই ধরনের শীত যদি আরো সামনে কয়েকদিন পরে, ফলে কৃষির যে উৎপাদন সেখানে কিছুটা ব্যাহত হতে পারে এবং বেশ কিছু রোগের প্রাদুর্ভাবও দেখা দিতে পারে। তবে জেলেরা যেটি বলছেন, শীত বেশি পড়ার কারণে তাদের মাছ ধরা অনেক বেশি মাছ ধরা পড়ছে, এবং এর ফলে তারা খুশি। তো সব মিলিয়ে বলা যায় যে কক্সবাজারে যে আগামী এক সপ্তাহ পর্যন্ত এই ধরনের যে তাপমাত্রা সেটি বিরাজ করবে, এবং শীতও অনেকটা অনুভূত হবে এইরকমই। সেলি, আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ কক্সবাজারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চলমান, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।